এইবার ছিল চাষি ভাই অতিরিক্ত বর্ষার বছর, তো অনেক জায়গায় এখনও জল আছে। এবার যে সমস্ত জমিগুলো ভালো করে চাষ দিয়ে শোকানোর পর হয়েছে, মানে একদম ঝরঝরে মাটিতে, শুকনো মাটিতে, মানে সেচ দেওয়ার পর যেন মাটিটা 100% গলে যায় আর রসুনের বীজের সংস্পর্শে আসে, তবে কিন্তু রসুনের জার্মিনেশনটা ভালো হবে আর প্রথম থেকেই চারাতে কিন্তু ভালো জোর দেবে। তাই মাটি তৈরি কিন্তু রসুনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর প্রথমে, আর তার সঙ্গে সার ব্যবস্থাপনা। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই রসুনের মানে বীজটা বপন পদ্ধতি নিয়ে। কিভাবে লাগাবেন, মাটিটা কিভাবে তৈরি করছেন, মাটিতে কোন সারটা দিচ্ছেন, বীজ থেকে বীজের দূরত্ব কত, লাইন থেকে লাইনের দূরত্ব কত, আর সিড ট্রিটমেন্ট মানে বীজের শোধন করাটা, এটা কিন্তু আপনারা এড়িয়ে যাবেন না। কি দিয়ে শোধন করবেন প্রথমে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখেই আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আসুন এবার ধাপে ধাপে আপনাদের টোটাল সিস্টেমটা দেখাই। প্রথমে জমিটাকে 2টো অথবা 3টে টানাফাল দিয়ে ভালো করে শোকাতে দিন, তারপরে রোটারটা দিয়ে ফেলুন। এরপর রোটারে 2টো চাষ দিন, 3-4 দিন ধরে শোকান। শোকানোর পর জমি যদি ফ্ল্যাট জমি হয়, ছোট ছোট কেয়ারি করে আপনারা এইভাবে কিন্তু করতে পারেন, বেড করে করে করতে পারেন। সেক্ষেত্রে রসুনের সাইজ বড় হবে এবং তার কোয়ালিটিগুলো কিন্তু সুন্দর হবে। কারণ জমিতে হালকা সেচ দিতে পারবেন, জলটা সেচ দেওয়ার পর সুন্দরভাবে ড্রেন দিয়ে বার করতে পারবেন, জমিটা জো হবে তাড়াতাড়ি। সার আপনারা কি কি দেবেন আপনাদের বিঘার হিসাবে আমি দেখাচ্ছি। এই যে ডিএপির দানাটা দেখছেন, 1 বিঘা জমিতে আপনারা এটা নেবেন মোটামুটি 30 কেজি। 30 কেজির হিসাবে আপনারা ডিএপি ব্যবহার করবেন। আপনি 25 কেজিও ব্যবহার করতে পারেন, আলাদা করে নাইট্রোজেন দেওয়ার দরকার নেই। আর বাংলাদেশের চাষি ভাই এটা খুবই সহজে সংগ্রহ করতে পারবেন। ডিএপির ভিতরে 18% নাইট্রোজেন এবং 46% ফসফেট থাকায় গাছের যখন রসুন থেকে শিকড় ছাড়বে আর ওপরের দিকে বাড়তে থাকবে, সেই সময় ধরুন ফসফরাস যেটা থাকে সেটা শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে আর নাইট্রোজেন উপরে গাছকে বাড়াতে সাহায্য করবে। তো এই দুইয়ের কম্বিনেশনে গাছের বনস্পতিক বৃদ্ধি কিন্তু সুন্দর হয়। আর এটার ভিতরে যেহেতু 46% ফসফরাস আছে, ফসফেট আছে, সেটা আপনার সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের টিএসপি যেটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম লাগবে ওটা। আর যে সাদা গুঁড়োটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট, যেহেতু ডিএপির ভিতরে ফসফরাস আছে সেই জন্য আপনারা এই পরিমাণটা কম করে দেবেন। এটা আপনারা 30 কিলো 1 বিঘাতে দিতে পারেন, যেটা আপনারা 50 কিলো দরকার ছিল সেখানে আপনারা 25 থেকে 30 কিলোর মাঝখানে দিন। এর ভিতরে 3টি উপাদান রয়েছে, ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার। আর বাংলাদেশের চাষি ভাই আপনারা টিএসপি ব্যবহার করুন। আপনারাও টিএসপি মোটামুটি 25 থেকে 30 কিলো ব্যবহার করুন। এর ভিতরে P2O5 দেখুন, ফসফরাস পেন্টাক্সাইড 16%, কিন্তু ফসফরাস আছে মানে র ফসফরাস 6 থেকে 7% থাকে, আর সালফার আছে 11%, আর ক্যালসিয়াম থাকে 18 থেকে 20% মতো। তো এটা ব্যবহার করলে দেখুন ক্যালসিয়ামের পূর্তিটাও হয়, ক্যালসিয়ামও কিন্তু শিকড় গঠনের জন্য ওই ফসফরাসের সঙ্গে যুগ্মভাবে কাজ করে। আরেকটা জিনিস দেখুন, এই ডিএপির সঙ্গে যেটা মেশানো হচ্ছে র পটাশ। এই পটাশ আপনারা 1 বিঘা 33 শতকে 10 কেজি দিন, 8 থেকে 10 কেজি এই রেঞ্জের ভিতরে রাখুন, যথেষ্ট এইটুকু। আর এর সঙ্গে যেটা মেশাচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই মেশাবেন সেটা গ্রোমোর কোম্পানির করমণ্ডলের সালফাম্যাক্স। উদ্ভিদের প্রয়োজনীয় 17টা খাদ্যের ভিতরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাদ্য। এটা উদ্ভিজ প্রোটিন এবং খুব প্রয়োজনীয় যে উৎসেচকগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করতে সাহায্য করে। আর অ্যালকালাইন সয়েল যেটা আছে সেটা কিন্তু মানে সারতে সাহায্য করে, অ্যাকচুয়ালি পিএইচ লেভেলটা আপনার কন্ট্রোলে রাখে। রসুন চাষের ক্ষেত্রে সালফার আপনারা এড়িয়ে যাবেন না, অবশ্যই দেবেন। দেখুন বাংলাদেশের চাষি ভাই আপনারা কোমুলাস ডিএফ বলে দেখুন সালফার পাওয়া যায় 80%, যেটা ডাস্ট আকারে আছে, বিএসএফ কোম্পানির, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কিন্তু মার্কেটিং করছে অটো ক্রপ কেয়ার লিমিটেড। 1 বিঘা জমিতে সারের সঙ্গে মিশিয়ে 1 কেজি, মাত্র 1 কেজি ছেটাবেন। যে সারগুলোর কথা বললাম সমস্ত সারের সঙ্গে আপনারাই 500 গ্রাম অক্সিজেন মেশাবেন। এশিয়ানের প্রোডাক্ট এটা আসলে হিউমিক অ্যাসিড। এর ভিতরে আপনার হিউমিক অ্যাসিড আছে, ফালভিক অ্যাসিড আছে, আর পটাশিয়াম অক্সাইড আছে। বাংলাদেশের চাষি ভাই আপনারা হিউমিস্টার নেবেন, সেটাও 500 গ্রাম মেশাবেন। প্রতি বিঘাতে সারের সঙ্গে অবশ্যই 150 গ্রাম ভ্যাভিস্টিন অথবা রোকোফাঙ্গিসাইড অর্থাৎ কার্বনডিজম এবং থাইফনেট মিথাইল, এর ভিতর যে কোনো একটা আপনারা 150 গ্রাম সারের সঙ্গে মিশিয়ে ছেটাবেন।
এর ফলে চারা অবস্থায় রসুনের গোড়াতে মাটির নিচে দেখবেন যে ছত্রাকজনিত আক্রমণ হয়, সেটা কিন্তু কম দেখা দেবে। আপনার জমিতে যদি কীটপতঙ্গের আক্রমণ মাটিতে বেশি থাকে, তাহলে আপনি ফিপ্রোনিল 0.3% দানাদার আকারে এটা ব্যবহার করতে পারেন, যেটা রিজেন্টের ভিতরেও পেয়ে যাবেন। বাংলাদেশের চাষি ভাই দেখুন, এফএমসি কোম্পানির একটা সুন্দর কীটনাশক এনফিউজ, এটা ব্যবহার করতে পারেন। এর ভিতরে ক্লোরো অ্যান্টানিলিপল টেকনিক্যাল আছে। তবে এই ওষুধগুলো ব্যবহার করা বাধ্যতামূলক নয়। যদি জমিতে দেখেন পোকামাকড় আক্রমণ আছে, তাহলেই আপনারা ব্যবহার করুন। আর আগের যে উপাদানগুলো বললাম, সেগুলো আপনারা মাস্ট ব্যবহার করবেনই। তবেই দেখবেন রসুনের প্রথম থেকে গ্রোথটা ভালো থাকবে এবং ফলনে অন্যদের থেকে পার্থক্য গড়বে। এই যে উপাদানগুলো বললাম, এগুলো ভালো করে মেশানোর পর আপনারা জমির ওপরের লেয়ারে ছিটিয়ে দিন। ছেটানোর পর তারপরে লাঙল দিয়ে টানুন। তারপরে সেখানে আপনারা রসুনগুলো বসাবেন। দেখুন, রসুনের আগেই বললাম যে ওপরের লেয়ার থেকে 3 থেকে 4 ইঞ্চি লেয়ারের ভিতর থেকে ওরা খাবার সংগ্রহ করে। তো আপনারা যদি চাষে দেন, তাহলে অনেক নিচে সার যাবে, সারগুলো নষ্ট হবে। ওপরে দেবেন। রসুনের চাষি ভাই সিড ট্রিটমেন্ট, বীজটা শোধন করা। এবার মাটিতে বসানোর আগে অবশ্যই আপনারা শোধন করে নেবেন। তাহলে মাটিতে যদি কোনো ছত্রাক থাকে, আপনার রসুন গাছ দেখবেন যখন বার হয়, মানে 8 থেকে 10 ইঞ্চি উচ্চতা নেয়, নিচে গোড়ায় যে সাদা অংশটা থাকে, সেখানে দেখবেন কিছু জায়গায় রসুন গাছ বাড়তে থাকে না, পাতাগুলো হালকা হলুদ হয়ে যায়। এবার সেই অঞ্চলে সেই গাছগুলো তুলে দেখবেন নিচের দিকে ওই সাদা রসুনের মানে যতটুকু নামে তার পাশ দিয়ে দেখবেন কালচে এক ধরনের পচা টাইপের লাগে, আর শিকড়েও আপনি পচা দেখতে পাবেন। তো এই সমস্যাটা কিন্তু থাকবে না। তো সিড ট্রিটমেন্টের জন্য সব থেকে বেটার যেটা, আপনাদের দুটো ওষুধের কথা বলবো। একটা হচ্ছে বিএসএফ কোম্পানির জেলোরা। দেখুন, এই বিএসএফ কোম্পানির জেলোরাটা এই সিড ট্রিটমেন্টের জন্যই বেসিক্যালি তৈরি হয়েছে। এর ভিতরে যে টেকনিক্যাল বলি, বাংলাদেশের চাষি ভাই খেয়াল করবেন, থাইফনেট মিথাইল আর একটা পাইরোক্লাস্ট্রাবিন। থাইফনেট মিথাইল এবং পাইরোক্লাস্ট্রাবিন। আর একটা হচ্ছে আপনার ইউপিএল কোম্পানির ইলেকট্রন। টেকনিক্যালটা ফলো করুন: অ্যাজোক্সট্রোবিন, থাইফনেট মিথাইল এবং থাইমাটাক্সাম। আবার বলি, অ্যাজোক্সট্রোবিন, থাইফনেট মিথাইল, থাইমাটাক্সাম। এই দুটো দিয়ে আপনারা বীজটাকে শোধন করুন। আরও যদি আপনারা একটু হালকা মানে নর্মালের ভিতরে যান, তাহলে সেক্ষেত্রে আপনারা কার্বনডিজিম দিয়ে করতে পারেন, অথবা সাব দিয়ে, অর্থাৎ ম্যাঙ্কোজেব আর কার্বনডিজিম, এই দুটো দিয়ে আপনারা শোধন করবেন, তারপরে লাগাবেন। আপনি একদিন আগে শোধন করতে পারেন, ধরুন বিকেলবেলা সেখানে ফাঙ্গিসাইড মাখিয়ে সারা রাত রেখে দিন, পরের দিন এখানে লাগিয়ে দিন। পিছনে দেখুন লাগানো হচ্ছে। এবার রসুনের বীজটা যে বপন করানো হচ্ছে, বসানো হচ্ছে, সেটা আসুন লাইন থেকে লাইন কত যাচ্ছে, বীজ থেকে বীজের দূরত্ব কত দেবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতটা গভীরে দিচ্ছেন বীজটা। এই গভীরে দেওয়াটা দেখুন, রসুন গুচ্ছমূল থাকে, মানে এর তো প্রধান মূল হয় না যে মাটির অনেক নিচরে শিকড় গেল, তেমন তো না। এবার মাটির 4 ইঞ্চি লেয়ারের ভিতর থেকে এরা কিন্তু খাবার সংগ্রহ করে, মানে ওপরের স্তর থেকে। তো আপনি যদি প্রথমেই ধরুন 2 ইঞ্চি পুঁতে দিলেন, তাহলে সেখানে নিচে আরও হাতে থাকলো 2 ইঞ্চি, তাহলে সেখানে পচা লাগার সম্ভাবনা থাকে, সেই গাছগুলোই জোর দেবে না। আপনি চেষ্টা করবেন ওপরে 1 ইঞ্চি লেয়ারের ভিতরে পোতার, তাহলে ওর হাতে থাকলো রসুনের নিচে 3 ইঞ্চি লেয়ার, তাহলে টোটালি 4 ইঞ্চি লেয়ারের ভিতর থেকে সুন্দরভাবে খাবার সংগ্রহ করবে। মাটিটা দেখুন ভালো করে শুকিয়েছে। শুকানোর পর এই যে হাত লাঙল যেটা বলে, ভেন্ডি যেটা দিয়ে লাগানো হয়, তো সেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে লাইনগুলো টানুন, সোজা করে লাইনটা টানুন। এবার রসুনটা লাগানোর পর আপনারা 2 দিন বা 1 দিন ফেলে রাখুন, মানে মাটি দেওয়ার পর আর একটু শুকাবে, তারপরে সেচ দেবেন। তো এই লাইন থেকে লাইনের দূরত্ব আপনারা টানবেন মোটামুটি 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার মানে 1 বিঘের একটু সামান্য কম, মানে 1 বিঘের কাছাকাছি। তো এই 15 সেন্টিমিটার আপনার লাইনের দূরত্ব রাখবেন। লাইন থেকে লাইনের দূরত্ব দেখুন, এই দেখুন 1 বিঘ। কাল যে মটরশুঁটি লাগালাম ঠিক সেম একই রকম লাইনের দূরত্ব 1 বিঘ রাখা আছে। এই দেখুন, সামান্য 19-20 হতে পারে, সেটা কোনো বিষয় নয়, সব দেখুন। এই দেখুন এখানে মামা লাগাচ্ছে, একটা বীজ থেকে বীজের দূরত্ব 4, 6 আঙুল, 6 আঙুল, 7 আঙুল এইভাবে দেওয়া হচ্ছে। তবে চেষ্টা করবেন 6 আঙুলের থেকে কম যেন না হয়, তাহলে বেশি ঘনত্ব বেড়ে যাবে, আর রসুনের সাইজও কিন্তু ছোট হবে না। আপনি কোয়ান্টিটির উপরে নজর দেবেন, মানে কোয়ান্টিটির উপরে নজর না দিয়ে কোয়ালিটির উপরে নজর দেবেন। এবার মাটিগুলো চাপা দেওয়ার পর চাষি ভাই জলটা ছেড়ে দিন। 2 থেকে 3 দিন বাদে আপনি দেখবেন রসুনের কোয়া থেকে মাটির ওপরে আপনার ছোট ছোট গাছগুলো উঠে আসছে। এই দেখুন, খেয়াল করুন,
মানে 3 দিন বাদেই আপনি দেখতে পাবেন। এরপরে রসুনের গাছগুলো যখন চাষি ভাই বড় হবে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।